নমস্কার জানাই আমার সকল দর্শক বন্ধুদের। আজকে আমি আলোচনা করতে চলেছি পূর্ব ভাদ্রপদ নক্ষত্র নিয়ে। দ্য আর্লি ব্লেসড ওয়ান, যে নক্ষত্রকে বলা হয় যারা সবার আগে আশীর্বাদ পায়, ঠিক আছে? কিন্তু ঘটনাটা হচ্ছে পূর্ব ভাদ্রপদ নক্ষত্রের মানুষদের জীবন একদমই কিন্তু সোজা পথে চলে না। এনাদের জীবনে কিন্তু প্রচন্ড পরিমাণে আপস অ্যান্ড ডাউনস থাকে এবং তারপরেই কিন্তু একটা নতুন জন্মের সূচনা হয় এনাদের। তো আজকে সেই নিয়েই আজকে কিন্তু আলোচনা করব পূর্ব ভাদ্রপদ নক্ষত্র, যে এদের জীবন কিভাবে এদের পরীক্ষা নেয়, কিভাবে ত্যাগ করা শেখায়, আর তারপর কিন্তু জীবনে মানুষকে একটা নতুন জায়গায় কিন্তু পৌঁছে দিয়ে থাকে। তো পূর্ব ভাদ্রপদ নক্ষত্রে ২০২৬ সাল কেমন যাবে, সাড়ে সাতি, এছাড়াও শনি মীন রাশিতে রয়েছে এই মুহূর্তে, সেই জন্য কি কি প্রবলেম আপনারা ফেস করেছেন এবং সেগুলো কি কাটবে, কেরিয়ার, এভরিথিং নিয়ে বেস্ট কোনগুলো মান্থস আপনাদের যেতে চলেছে, চ্যালেঞ্জিং কোনগুলো সময় আসতে চলেছে, ভিডিও শেষে জানাবো। কিছু রেমিডিস আপনাদের সাথে শেয়ার করে দেবো। তো যাদের পূর্ব ভাদ্রপদ নক্ষত্র তারা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাতে কিন্তু একদমই আমাকে ভুলবেন না। তো প্রথমেই বলে রাখি, পূর্ব ভাদ্রপদ নক্ষত্র হলো আমাদের জ্যোতিষশাস্ত্রের ২৫তম নক্ষত্র। আর এই নক্ষত্রটা কিন্তু কুম্ভ রাশি থেকে মীন রাশি পর্যন্ত, কুম্ভ রাশির শেষ দিক থেকে মীন রাশির প্রথম দিক পর্যন্ত অবস্থান করে থাকে। এবং এই নক্ষত্রের অধিপতি দেবতা হলেন হচ্ছে বৃহস্পতি, দেবগুরু বৃহস্পতি। এবং এই নক্ষত্রের যিনি দেবতা, তিনি হলেন শিবেরই এক রূপ বলা হয়, তিনি হলো অজ, এক পাদ। তো প্রতীক হিসাবে এই নক্ষত্রের হচ্ছে প্রথমে হচ্ছে একটা সব যান বয়ে চলেছে, তার একটা পা। আবার কখনো বলা হয় এই নক্ষত্রের আর একটা প্রতীক হলো মুখ, মানে মুখ, মানুষের মুখ। তো এই নক্ষত্রের মানুষদের মধ্যে না, মানে কি বলবো, একটা আহ, মানে কি বলবো, দু রকমের একটা ফেস এই কারণের জন্য দেখা যায়। আর এই নক্ষত্রের মানুষরা কিন্তু প্রচন্ড পরিমাণে গভীরভাবে চিন্তা করতে পারেন, প্রচন্ড পরিমাণে ইনটিউশন ক্ষমতা, আপনি কি ভাবছেন, ঠিক আছে, সেটাই এই নক্ষত্রের মানুষরা খুব ভালোভাবে কিন্তু নিজের সিক্স সেন্সের সাহায্যে কিন্তু বুঝে নিতে পারে। এই নক্ষত্রের মানুষদের আধ্যাত্মিকতাটা বা আধ্যাত্মিক ক্ষমতা প্রচন্ড হয়ে থাকে, দার্শনিক হয়ে থাকেন এই মানুষরা। এবং নিজের মানে মতে চলতে কিন্তু প্রচন্ড পছন্দ করেন এবং প্রচন্ড স্বাধীন চিন্তাধারার মানুষ, স্বাধীন থাকতে ভালোবাসেন, কোনো একটা জায়গায় বন্দি হয়ে থাকতে কিন্তু ভালোবাসেন না পূর্ব ভাদ্রপদ নক্ষত্রের মানুষরা। এবং এই নক্ষত্রের মানুষদের মধ্যে একটা প্রবলেম হলো প্রচন্ড পরিমাণে চুপচাপ থাকতে ভালোবাসেন, সাইলেন্ট, প্রচন্ড সিক্রেটিভ, নিজের ভেতরে সব ব্যাপার গোপন রাখতে চান, কিন্তু একটু মাঝে মধ্যে এক্সট্রিম পর্যায়ে চলে যান এবং কখনো কখনো এতটা একগুঁয়ে বা জেদি হয়ে পড়েন যে অন্য মানুষও এনাদেরকে সেই নিজের মতাদর্শ থেকে টলাতে পারে না। এই কয়েকটা জিনিস হয়ে থাকে। তবে মানে পূর্ব ভাদ্রপদ নক্ষত্রের মানুষরা প্রচন্ড পরিমাণে জ্ঞানী হয়ে থাকেন এবং সৎ হয়ে থাকেন, নিজে যে কাজটা করেন খুব সৎ পথে কিন্তু করে থাকেন। এবং এই নক্ষত্রের মানুষরা বেশিরভাগ টাইমটাই কিন্তু প্রচন্ড একাকিত্বে কাটান। একদম শেষের দিকে আসছে না নক্ষত্রগুলো, তো প্রচন্ড লনলিনেস এদেরকে মানে ঘিরে ধরে পুরো জীবনটা ধরে। সম্পর্ক ভেঙে যাওয়া বা সম্পর্কে দূরত্ব সৃষ্টি হওয়া, কর্মজীবনে মাঝে মধ্যেই আপস অ্যান্ড ডাউনস, ঠিক আছে? এই প্রবলেমগুলো শুধু এখন না, মানে আগেও কিন্তু পূর্ব ভাদ্রপদ ফেস করেছে। আর এখন শনি সাড়ে সাতি ২০২৫ সালে থেকে চলছে। সেই কারণের জন্য আরো বেশি করে কিন্তু পূর্ব ভাদ্রপদ এই জিনিসটাকে ফেস করছে। এবং অনেকেরই দেখা গেছে, আমি দেখতে পাচ্ছি রিসেন্টলিও, অনেকের অ্যাসিডিটি, প্রচন্ড পরিমাণে হজমের সমস্যা, ডায়াবেটিস প্রবলেম, বা পায়ে চোট লাগা বা পায়ে ব্যথা, হাড়ের সমস্যা, এই সবগুলো বা অতিরিক্ত মেন্টাল প্রেশারে কিন্তু পূর্ব ভাদ্রপদ ভুগছেন। মানে কোনো কিছুতে শান্তি নেই, মনের শান্তিটা একরকম ভাবে উধাও হয়ে গেছে পূর্ব ভাদ্রপদের। আর এই কারণের জন্য অনেকেই কি করছেন, আধ্যাত্মিকতার দিকে এগোচ্ছেন, একটু ঠাকুর দেবতা নিয়ে থাকতে চাইছেন, বা এমন কিছু মানুষ হয়ে গেছেন যে যা হবার তা হবে, এটাকে ছেড়ে দাও, নিজের মতো চলতে দাও, মানে গো উইথ দ্য ফ্লো, এরকম হয়ে গেছে ম্যাটারটা অনেকের ক্ষেত্রে। তো ২০২৬ সাল আমি যদি সামগ্রিকভাবে দেখি, আপনাদের জন্য কিন্তু প্রেশার থাকবেই এই বছরে, আশাও থাকবে, আবার প্রেশারটাও থাকবে। তো মিক্সড ইয়ার এটাকে বলা যেতে পারে। বছরের প্রথম দিকেই আপনারা কেরিয়ারের দিকে অনেকেই দেখতে পাবেন একটা নতুন রাস্তা খুঁজে পাচ্ছেন। যারা চাকরি করছেন তাদের অনেকের দেখা যাবে হার্ড ওয়ার্ক, মানে কাজের প্রেশার অনেকটা বেড়ে গেছে। অনেক সময় দেখা যাবে কাজ বেশি হচ্ছে,
দায়িত্বও বাড়ছে, কিন্তু তার সাথে সাথে আপনারা এই বছরে সম্মানও পাবেন। অনেকেরই দেখা যাবে একটা ভালো পদ এবছর আপনি পেয়ে গেলেন। সেই জিনিসটা আপনারা কিন্তু কেরিয়ারের দিকে দেখতে পাবেন, এবং অনেকেরই দেখা যাবেন অনেকে ম্যানেজমেন্ট পদে, যারা এতদিন ম্যানেজমেন্টের জন্য ট্রাই করছিলেন তারা সেখানে পেয়ে যাবেন, যেখানে আপনি কর্তৃত্ব করতে পারবেন। এরকম সুযোগ আপনাদের তৈরি হবে। অনেকেরই দেখা যাবে সরকারি চাকরির জন্য ট্রাই করছেন রাইট নাও। তবে তাদের জন্য আমি দেখতে পাচ্ছি বছরটা কিন্তু মিশ্র বছর। ১ম এই যে ভালো ফল পাবেন তা কিন্তু না। বছরের মাঝের দিক থেকে কিন্তু আপনাদের এই যে ডেডিকেটেড যে ওয়েতে পড়াশোনার যে ফলটা, সেটার রেজাল্টটা কিন্তু আপনারা বছরের শেষের দিক করে পাবেন। তবে আ যারা গভর্নমেন্টের দিকে বিশেষ করে আ বা অন আ যে ভালো, ভালো যে পদগুলো রয়েছে, যে উচ্চ পদগুলোর জন্য বিশেষ করে আপনারা ট্রাই করছেন, তাদের জন্য কিন্তু এবছরে বেশ ভালো সাফল্য আমি কিন্তু দেখতে পাচ্ছি। তবে ব্যবসায়ী যারা রয়েছেন, যারা ব্যবসা করেন, তাদের ক্ষেত্রে কিন্তু অনেক সময় দেখা যাবে আপস অ্যান্ড ডাউনস থাকবে। একদম বড় রিস্ক নেবার এবছরে দরকার নেই বিজনেসের ক্ষেত্রে, বা বিজনেস তৈরি করছেন, এডুকেশনাল ফিল্ড বা কনসাল্টিং, বা কেউ ধরুন স্পিরিচুয়াল ফিল্ডে রয়েছেন, কেউ ফাইন্যান্স বা সেলসে রয়েছেন, কেউ টিচিং রয়েছেন, কেউ কোচিং ইনস্টিটিউট খুলেছেন। এইসব ক্ষেত্রে কিন্তু দেখা যাবে অনেক ক্ষেত্রে গ্রোথ হবে, অনেকের ক্ষেত্রে কিন্তু আবার আপস অ্যান্ড ডাউনস ও দেখা যাবে। মাঝে মধ্যে এই জিনিসগুলো আপনারা কিন্তু দেখতে পাবেন। তবে বছরের মাঝের দিকে কিন্তু এই ফিল্ড গুলোতে গ্রোথ আমি দেখতে পাচ্ছি। তবে এবছরে যারা স্টক মার্কেটের সাইডে রয়েছেন তাদের জন্য কিন্তু আ অনেকটা সতর্ক থাকতে হবে। অনেক ক্ষেত্রে দেখা যাবে বড় লস হবার কিন্তু সম্ভাবনা এবছরে রয়েছে। তো আমি এই দিকটাতে একদমই আপনাদেরকে কিন্তু সাজেস্ট করব না। আরেকটা সতর্কতা আমি দিতে পারি। ১ম কথা হচ্ছে বিজনেস বলুন বা চাকরির ক্ষেত্রে। অনেকেই দেখা যাবে আপনার সাথে খুব ভালো বন্ধুত্ব পরিচয়ে এগিয়ে আসছে। এবার তারা দেখা যাবে আপনার পিছনে, পিছনে একটা বড় কম্পিটিটর, এবং আ কোনো রকম দুর্বলতার সুযোগ নিয়ে তারা আপনার এমন একটা টাইমে আপনাকে সেই সুযোগের কাজে লাগিয়ে, ঠিক আছে? এমনভাবে ব্যবহার করে বেরিয়ে যাবে আপনারা বুঝতেও পারবেন না। তো এই জিনিসটা থেকে খুব সতর্ক থাকতে হবে ২০২৬ সালে। এই জিনিসটা কিন্তু খুব হবে বিশ্বাসঘাতকতা, চিটিং, বিশেষ করে বন্ধুত্বের দিক থেকে কিন্তু আপনারা এই জিনিসটা এই বছরে পাবেন। বিশেষ করে যারা ছেলে রয়েছেন তাদের মেয়েদের ক্ষেত্রে, বা মেয়েরা যারা রয়েছেন তাদের ছেলেদের ক্ষেত্রে অনেক সময় দেখা যাবে কাজের জায়গায় এই কারণের জন্য সম্মানহানি হলো। আপনি খুব ভালো উচ্চ পদে রয়েছেন, কিন্তু সম্মানহানি হয়ে গেল। এই জিনিসটা কিন্তু ২০২৬ এ কাজের জায়গায় আমি কিন্তু বলব খুব সতর্কভাবে থাকতে হবে। ২০২৬ এ ফাইন্যান্সের দিকে যদি আমি দেখতে পারি, খরচা কিন্তু এবছরে থাকবে। তবে বিশেষ করে দেখা যাবে সন্তানের বিষয়ে খরচা, শিক্ষামূলক বিষয়ে খরচা, বা অনেকের বিবাহ এবছরে রয়েছে সেজন্য খরচা হতে পারে। মেডিকেল এক্সপেন্সেস এর জন্য এবছর, বা ট্রাভেল এর জন্য কোথাও ঘুরতে গেলেন, লোন বা ইএমআই এবছরে আপনি শোধ করে দিচ্ছেন। সেই সব ক্ষেত্রেই কিন্তু এক্সপেন্সেস রয়েছে। তবে এই বছর কিন্তু আমি বলব অপ্রয়োজনীয় যদি খরচা না বন্ধ করেন, সেক্ষেত্রে কিন্তু প্রবলেম হতে পারে। তবে এবছরে আমি দেখতে পাচ্ছি সেভিংস এর একটা কিন্তু যোগ আপনাদের জন্য তৈরি হবে। আপনারা এবছরে নিজেদেরই ইচ্ছায় সেভিংস করার কিন্তু চেষ্টা করবেন, এবং বছরের শেষের দিকে কিন্তু অনেকটা তার সুযোগ আপনারা পেয়ে যাবেন। অপ্রয়োজনীয় খরচা বন্ধ রাখলে এই বছরে কিন্তু মোটামুটি আপনারা সেভিংস করতে পারবেন। এক্সপেন্সেস এর দিকটা যেটা আমি বললাম সেটা কিন্তু একটুখানি দেখে শুনে বাজেট নিয়ন্ত্রণ করে কিন্তু চলতে হবে। লাভ রিলেশনশিপ এর ক্ষেত্রে আমি যদি বলি, এই বছরে কিন্তু অনেক ক্ষেত্রে আপনারা প্রবলেম পাবেন রিলেশনশিপে, এবং অনেকেরই দেখা যাবে ভুল মানুষ এসে গেছে জীবনে, বা ভুল মানুষের সাথে রয়েছেন। সেই কারণের জন্য ঝামেলা হচ্ছে, বা তৃতীয় ব্যক্তির ইন্টারফেয়ারেন্স সম্পর্কে বা ম্যারেজ লাইফ এ কিন্তু প্রচন্ড পরিমাণে কষ্ট দেবে এই বছরও। তাই জন্য আ সম্পর্কে সৎ হতে হবে, ট্রান্সপারেন্ট হতে হবে, এবং নিজের ইগো কন্ট্রোল করে যদি কমিউনিকেশন পাওয়ারটা দুজনের মধ্যে, বা মিসআন্ডারস্ট্যান্ডিং এই জিনিসটাকে সলভ করে এগিয়ে যেতে পারেন, তাহলে কিন্তু রিলেশনশিপ যথেষ্ট ভালো থাকবে। আর তবে যাদের দেখা যাবে আগে থার্ড পারসন প্রবলেম ছিল, তাদের ক্ষেত্রে কিন্তু দেখা যাবে এই থার্ড পারসন প্রবলেমটা অনেকের সলভ হচ্ছে, বা অনেকের কিন্তু এটা ডিভোর্স বা সেপারেশন এর দিকে কিন্তু যেতে পারে। এই যোগগুলো কিন্তু এবছর রয়েছে। আর যাদের বিয়ে হবার জন্য যারা এই মুহূর্তে প্রিপারেশন নিচ্ছেন, তাদের জন্য এবছরে বেশ ভালো।
দ্বিতীয় ভাগে এপ্রিল মে বা তার পরের দিকটায় কিন্তু বিবাহের যোগ রয়েছে, এবং ফ্যামিলির দিক থেকেও কিন্তু সেক্ষেত্রে আপনারা সাপোর্ট পাবেন। আর যারা রিলেশনশিপে রয়েছেন তাদের ক্ষেত্রে অনেকেরই দেখা যাবে ইগো ক্ল্যাশেস, মিসআন্ডারস্ট্যান্ডিংস এইসবের কারণে ঝামেলা হচ্ছে। তবে দুজনে মিলে যদি সম্পর্কটা ঠিকমতো হ্যান্ডেল করতে পারেন তাহলে ম্যাচিওর হবে। থার্ড পারসন প্রবলেম থাকলে কিন্তু অনেক ক্ষেত্রে দেখা যাবে ব্রেকআপ হয়ে যাচ্ছে। এবং যারা রিলেশনশিপে আসতে চান সিঙ্গেল, তারা কিন্তু খুব যাচাই করে এবছরের রিলেশনশিপে পা দেবেন। বিশেষ করে আপনাদের জন্য আমি বললাম। এর সাথে যে জিনিসটা নিয়ে আমি কথা বলব সেটা হচ্ছে আপনাদের সন্তান যোগ। সন্তান যোগ এবছরে কিন্তু আপনাদের জন্য অ্যাক্টিভ রয়েছে। আ ফ্যামিলি থেকে হেল্পও পাবেন। ২০২৬ এ যারা কনসিভ করতে চাইছেন তারা কিন্তু এই বছরের মাঝখানের দিক থেকে কিন্তু সেটার প্ল্যানিং করতে পারেন। বেবি প্ল্যানিং যোগ এবছরে কিন্তু শুভ রয়েছে। আর ফ্যামিলি রিলেশন যদি এর সাথে আমি বলতে চাই, পরিবারের দিক থেকে সম্পর্কে একদিকে সাপোর্ট থাকলেও মাঝে মধ্যেই দেখা যাবে ইমোশনালি কিছু প্রবলেমস এর জন্য, মানে এমনভাবে ইমোশনাল ওনারা প্রেশার ক্রিয়েট করছে, সেই দিক থেকে আপনি কিছু বলতেও পারবেন না। সেই দিক থেকে একটা প্রবলেম আপনি মাঝে মধ্যে মনের দিক থেকে মেন্টাল একটা প্রেশার ফেস করবেন। কিন্তু কিছু বলতেও পারবেন না। ইমোশনাল একটা ড্রামা বাড়িতে সবসময় ক্রিয়েট থাকবে। এই জিনিসগুলো কিন্তু হবে। তবে মায়ের সাথে বেশ ভালো আ বা বন্ডিং থাকবে এবং বাবার থেকেও কিন্তু এবছরে আপনি সাপোর্ট পাবেন। তবে এই বছরে আপনার ফ্যামিলির আদার্স বাইরের সাইডের মানুষদের সাথে কিন্তু সম্পর্ক খুব একটাও ভালো থাকবে না এবং দেখা যাবে ফ্যামিলিতে আত্মীয় বা বাইরের মানুষের কারণে ফ্যামিলিতে ঝামেলা হচ্ছে। এই জিনিসগুলো থেকে নিজেকে বেরিয়ে আনার জন্য সবথেকে ভালো সেই জায়গাটায় চুপ করে যাওয়া এবং সেই জায়গাটা থেকে বেরিয়ে আসা, নিজের গায়ে কোনো কথা না লাগানোটাই বেটার। আর প্যারেন্টস এর কিন্তু এবছরে হেলথ এর দিকে কিন্তু সবসময় সতর্ক থাকতে হবে। বিশেষ করে বাবা এবং মা দুজনেরই কিন্তু হেলথ এর দিকে এবছরে সতর্কবাণী আমি বলে দিলাম। একদমই কিন্তু এটা দেখে রাখতে হবে বছরের ১ম দিক থেকেই। আর আপনাদের জন্যও কিন্তু এবছরে হেলথ এর দিকটা প্রচন্ড সেনসিটিভ রয়েছে এবং বিশেষ করে অ্যাসিডিটি, গ্যাস্ট্রিক প্রবলেম, ঠিক আছে? ব্লাড সুগারের প্রবলেম, আ বা লেগ পেইন এইসব ম্যাটার গুলো কিন্তু অনেক ক্ষেত্রে অ্যাংজাইটি, স্ট্রেস এই কারণগুলো কিন্তু অনেক সময় দেখা যেতে পারে। এই কারণের জন্য দেখা যাবে হেলথে প্রচন্ড পরিমাণে উইক লাগছে। তো এক্ষেত্রে বলব যোগ, ব্যায়াম, প্রাণায়াম, মন্ত্রপাঠ যেমন হনুমান চালিসা, মহামৃত্যুঞ্জয় মন্ত্র, এই মন্ত্রগুলো আপনারা করতে পারেন। আর ওভার অ্যাংজাইটি, ঠিক আছে? ওভার থিংকিং, অত্যধিক ডিপ্রেশনে চলে যাওয়া, নিজেকে একদম একা করে দেওয়া, এই কারণের জন্য অনেক সময় কিন্তু শরীরের কিন্তু প্রবলেম হয়ে থাকে। আধ্যাত্মিকভাবে যদি নিজেদেরকে কানেক্ট রাখতে পারেন এই প্রবলেমগুলো কিন্তু অনেকটাই সলভ হবে। আর এই বছরে আপনাদের এমনিতেও অনেক ঘুরতে যাওয়ার মানে ট্রাভেল এর কিন্তু যোগ আছে। বিশেষ করে তীর্থযাত্রা বা দূর যাত্রা এবছরে কিন্তু আপনাদের রয়েছে এবং এই ট্রাভেলের মাধ্যমে দেখা যেতে পারে আপনাদের শরীরের দিকটা কিন্তু অনেকটা হিল হচ্ছে। আর এবছর যদি আমি ভালো মাস যদি বলতে চাই, জানুয়ারি মাস, ফেব্রুয়ারি মাস, জুন মাস, জুলাই মাস, নভেম্বর, ডিসেম্বর এই মাসগুলো এডুকেশন, কেরিয়ার গ্রোথ, ফ্যামিলি সাপোর্ট, বিবাহের সব দিক থেকে কিন্তু ভালো থাকবে। আর চ্যালেঞ্জিং মান্থস এর মধ্যে রয়েছে আপনাদের মার্চ মাস, এপ্রিল মাস, অগাস্ট মাস আর অক্টোবর মাস। এই মাসগুলোতে কিন্তু হেলথ রিলেটেড প্রবলেম, ফাইন্যান্স রিলেটেড প্রবলেম, ফ্যামিলিতে আপস অ্যান্ড ডাউনস বা আপনাদের কেরিয়ারে আপস অ্যান্ড ডাউনস কিন্তু দেখা যেতে পারে। আর আপনারা যখনই কোনো ইম্পোর্টেন্ট ডেজ, ধরুন কোনো বা আ ইন্টারভিউ দিলেন বা কোনো শুভ কাজ করতে যাচ্ছেন, তখন আপনারা হলুদ কালার, সাদা কালার, হালকা নীল কালারের পোশাক পরিধান করতে পারেন বা রুমাল আপনাদের সাথে কিন্তু ব্যবহার করতে পারেন। আর ২০২৬ সালে বিশেষ করে বলব পূর্ব ভাদ্রপদ নক্ষত্রের জন্য বিশেষ করে শিব এবং বৃহস্পতির উপাসনা করা সবথেকে দরকার। শিবের উপাসনা করলে কি হবে, প্রতি সোমবার করে আপনারা বা সকাল সন্ধ্যায় নমঃ শিবায় মন্ত্র জপ করলে মানসিক শান্তি পাবেন। যত রকমের বাধা আপনারা জীবনে ফেস করছেন রাইট নাও সাড়ে সাতির কারণে বিশেষ করে, সেগুলো থেকে অনেকটা মুক্ত হবেন এবং শারীরিকভাবে অনেকের প্রবলেম হচ্ছে। তার জন্য আপনারা হনুমান চালিসা, মহামৃত্যুঞ্জয় মন্ত্র এই এইগুলো পাঠ করতে পারেন বা আপনারা YouTube এ গান শুনতে পারেন। বৃহস্পতির পুজো করলে আপনাদের কি হবে, আপনাদের ফাইন্যান্সটা আরো অনেক ভালো হবে। বৃহস্পতিবার করে আপনারা বিষ্ণুদেব, মা লক্ষ্মীর পুজো করতে পারেন। বৃহস্পতায় নমঃ এই মন্ত্রটা হচ্ছে দেবগুরু বৃহস্পতির মন্ত্র। এই মন্ত্রটা আপনারা ডেইলি ব আ কিন্তু উচ্চারণ করতে পারেন বা জপ করতে পারেন। এগুলো করলে কি হবে, যারা ধরুন এডুকেশনাল ফিল্ডে রয়েছেন, ফাইন্যান্স ফিল্ডে রয়েছেন, তাদের জন্য কিন্তু কেরিয়ারে অনেকটা গ্রোথ আপনারা দেখতে পাবেন। তো এই কয়েকটা করতে পারেন। আপনারা মাঝে মধ্যে পারলে বাড়িতে রুদ্রাভিষেক করতে পারেন।
সেটা করলেও বাড়ির অনেকটা নেগেটিভিটি বা আপনাদের এই যে অত্যধিক ওভার থিংকিং, ফ্যামিলিতে ধরুন কোনো কনফ্লিক্টস হচ্ছে বা রিলেশনশিপে অত্যধিক পরিমাণে স্ট্রাগল চলছে, সেগুলোও কিন্তু অনেকটা সলভ হবে। তো এই কয়েকটা জিনিস করলে ২০২৬ সাল অনেকটা আপনাদের জীবনটা হিল হবে, অনেকটা ম্যাচিওর হবে এবং তার সাথে, সাথে আপনাদের যে এই যে ভাগ্যের যে চড়াই-উতরাইটা সেটা কিন্তু অনেকটা করে কিন্তু ঠিকঠাক হয়ে যাবে। তো আশা করছি ২০২৬ সালটা আপনারা পজিটিভিটির সাথে কিন্তু এগিয়ে নিয়ে যেতে পারবেন এবং যাদের যা প্রবলেম হচ্ছে, অনেকের ধরুন অনেক বেশি সমস্যা, কিছুতেই সমস্যার সমাধান হয় না। সেক্ষেত্রে দেখা যায় নক্ষত্রে কোনো ম্যালিফিক প্ল্যানেটস এর দৃষ্টি বলুন বা ম্যালিফিক প্ল্যানেটস বসে আছে। তার মধ্যে রাহু, কেতু, শনি হতে পারে। বা দশা অন্তর্দশার কারণে অনেক বেশি প্রবলেম ফেস করতে হয়। তাদের জন্য কিন্তু পার্সোনাল হরোস্কোপ চেক করে নিজেদের জন্য পার্সোনাল রেমেডি করা কিন্তু সবথেকে সুবিধাজনক, সেটাই আমি মনে করি। আর যাদের যা প্রবলেম চলছে আপনারা কমেন্ট করে জানাতে পারেন বা আপনাদের যদি পূর্ব ভাদ্রপদ নক্ষত্র হয় অবশ্যই আমাকে কমেন্ট করে জানাতে ভুলবেন না। আর খুব শীঘ্রই আমার হোয়াটসঅ্যাপ চ্যানেলের সাথে কিন্তু জড়িত হয়ে যাবেন। সেখানে আমি প্রতিদিন অনেক কিছু কিন্তু শেয়ার করে থাকি। তো সবাই আমার চ্যানেলের সাথে যুক্ত থাকবেন। সবাই ভালো থাকবেন, সবাই সুস্থ